আসসালামু আলাইকুম। আজ রান্না করব রুই মাছের লেজ দিয়ে কাবাব। এখানে আমি 2টি রুই মাছের লেজ নিয়েছি ও 2টি আলু নিয়েছি। এখন আমি আলু দুটিকে গ্রেট করে নিব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মাছের কাঁটাগুলিকে ভালোভাবে বেছে নিব। হাত দিয়ে ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে, যেন কোনোভাবেই কাঁটা না থেকে যায়। এই তো আমার মাছের কাঁটাগুলি বাছা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা ও 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। পেঁয়াজটাকে আমি একটু আগে ভালোভাবে কচলে মেখে নিচ্ছি একটু নরম করার জন্য। এরপর আমি সবগুলো উপকরণকে ভালোভাবেই মেখে নিব। মাছ ও আলুর সাথে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমার মাছটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। এখন আমি একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের লেজগুলি কিন্তু আমরা অনেকেই খেতে চাই না কাটার জন্য। এভাবে কাবাব বানিয়ে নিলে ছোট বড় সবাই খেতে পারবে এবং লেজটাও খাওয়া হয়ে যাবে। কারণ মাছের লেজে অনেক কাটা থাকে, যেটা আমরা বড় ছোট সবাই এড়িয়ে যেতে চাই। তাই এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক টেস্টিও, খেতেও ভালো লাগে আর কাটাও লাগবে না। এই তো আমার কাবাবগুলি হয়ে গেছে। এখন আমি সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মাছের কাবাব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।